কথাবার্তা বললাম যে আপনার পরিচয় পর্ব তারা জানলো। সেকেন্ডলি আমরা যেটা নিয়ে কথাবার্তা বলছি যে পারিপার্শ্বিকতা। মনে মনে করেন যে এখানে একজনের বাসা হচ্ছে সাভার আছে, তো একজনের বাসা হচ্ছে ময়মনসিংহ আছে। এখন ময়মনসিংহ স্পেশাল যে বিভিন্ন বিষয়গুলো থাকে বা ময়মনসিংহ রিলেটেড যে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ব্যক্তিত্ব, এই টাইপের কোয়েশ্চেন্স হয়তো বা আপনাকে তারা আস্ক করতে পারে। ইটস প্রিটি ইজি অ্যান্ড সিম্পল। এই টাইপের কোয়েশ্চেন্স আপনার তাকে আস্ক করবেই। দেন আপনাকে তারা জাজ করে ফেলবে মনে মনে বা স্কোরিং এর থ্রুতে যে আপনি নিজের আঞ্চলিকতা সম্পর্কে কতটুকু জানেন। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট যে নাট্যকলায় পড়াশোনা মানে এইটা না আপনি হিন্দি সিনেমায় নাচবেন বা আপনি হিন্দি গানে খুব অ্যাট্রাক্ট করতেছেন এরকম টাইপ না। আপনাকে সম্পূর্ণ কালচারাল ইনফ্লুয়েন্সিয়াল জায়গাটাকে ক্যাচ করাই লাগবে ইন এনি কেস এনি হাউ। ঠিক আছে? সো এই জন্য ইউ উইল অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ যে আপনি এই টাইপের বিষয়টাকে ফেস করতে পারছেন কিনা। এইখানে সম্পূর্ণ হচ্ছে আপনার একটা বিষয়কে ফেস করার খেলা, একটা হচ্ছে কনফিডেন্সিয়াল ওয়েতে রিপ্লাই করার খেলা, এছাড়া কিছু না। আপনি যদি ব্যাপারটাকে খুব ভালো করে সুন্দর করে মেনটেনেন্স করতে পারেন দেন ইউ উইল গেট দ্য টিকেট, এক কথায়। তো যেটা বলতেছিলাম যে আপনার যে আঞ্চলিকতা আছে বা আপনার অঞ্চল ভিত্তিক যে বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আছেন, যারা আর্ট এন্ড কালচার বা শিল্পের সাথে সম্পৃক্ত, তাদের সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। দিস ইজ ইউর ফার্স্ট টাস্ক ইন আওয়ার ক্লাস টুডে। এটা হচ্ছে আপনাদের প্রথম টাস্ক। তো এটা খুব সুন্দর করে আপনারা জেনে ফেলুন। আপনাদের এলাকায় কোন কোন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, কেউ চাইলে একটু নোট ডাউন করে নিতে পারেন, বা কোন কোন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, আপনাদের আঞ্চলিক কোনো গান আছে কিনা। মাঝে মাঝে এমনও হয় যে তারা আপনাকে আপনার অঞ্চলের উপর বেস করে, অঞ্চলের যে কথাবার্তা আছে সেই অঞ্চলের কথাবার্তার উপর বেস করে কিছু একটা পারফরমেন্স অর এনি কাইন্ড অফ থিংস আপনাকে করতে দিতে পারে। যেমন সিরাজগঞ্জ হচ্ছে বেশ সুন্দর একটা জায়গা, তো ওই জায়গার উপর বেস করে আপনাকে করে দিতে পারে, আজ করতেই পারে ইন এনি হাউ। আচ্ছা, তো এটা হয়ে গেল ফার্স্ট বিষয় যেটার উপর বেস করে আপনাকে কোর কোয়েশ্চেন্স গুলো করবে। সেকেন্ড যে বিষয়টা হইতেছে যে তারা হচ্ছে আপনাকে সরাসরি কিছু পার্টিকুলার কোয়েশ্চেন্স আস্ক করবে। তার ভেতরে অন্যতম হচ্ছে যে আপনি কোনো পারফরমেন্স রিলেটেড বিষয় জানেন কিনা, হ্যাঁ, বা আপনি পারফরমেন্স করতে পারবেন কিনা। তো এই পারফরমেন্স বা এই পারফরমেন্স রিলেটেড বিষয় দুই ভাবে হতে পারে। যদি ওই দিন কোনো বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকে অর এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্রের ব্যবস্থা থাকে দেন আপনি প্লে করতে পারেন। তারা আপনাকে ফ্র্যাঙ্কলি আস্ক করবে যে আপনি হারমোনিয়াম বাজাইতে পারেন কিনা বা আপনি এটা করতে পারেন কিনা, দেন আপনি ফ্র্যাঙ্কলি উত্তর দিবেন। হ্যাঁ, যদি আপনি না দেন ইটস ওকে, ইটস আপ টু ইউ। আচ্ছা, তো এইখানে আপনাকে একটা এক্সট্রা কারিকুলাম যে আপনার অ্যাক্টিভিটিসটা আছে সেই জিনিসটাকে প্রুফ দেখাইতে হবে বা প্রমাণ দিতে হবে যে আপনি ওই জিনিসটার উপর বেস করে কতটুকু জানতেছেন বা কতটুকু আপনার নলেজ আছে, এটা হচ্ছে খুব বেশি নেসেসারি বা ইম্পর্টেন্ট জায়গা এইখানে। আচ্ছা, তো এইটার বাইরেও আপনাকে অবশ্যই অবশ্যই খুবই কমপ্লিট ওয়েতে একটা আবৃত্তি বলেন, সঙ্গীত বলেন, নৃত্য করা বলেন, যেকোনো কিছুর উপর ভালো প্রস্তুতি নেওয়া উচিত এখন থেকে বাসায় বসে। ঠিক আছে? ইটস নট নেসেসারি যে আপনাকে খুব প্রফেশনাল হতে হবে বা আপনি যেটা করতেছেন সেটা একদম হাইলি কোয়ালিফাইড হইতে হবে। লাইক উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়া, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এরকম না। আপনি নিজেকে প্রেজেন্ট করতেছেন। আপনি একটা জিনিস করতেন ৫ বছর আগে, রাইট নাও আপনি করতেছেন না। এর মানে এইটা না যে আপনি কিছুই পারেন না। আপনাকে নিজেকে জাস্ট প্রুভ করতে হবে যে হ্যাঁ, আপনি একটা কালচারাল বিষয়ে অভিজ্ঞতা রাখেন। আর এই রিলেটেড জায়গা হচ্ছে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন। তো এই জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হয় হচ্ছে আবৃত্তি। কোনো কবিতার ৪ লাইন ৬ লাইন আবৃত্তি আপনি জেনে নেন। মুখস্থ টাইপ বিষয়ের উপর বেস করে না বাইরে গিয়ে। আর একই সাথে হচ্ছে আপনি যদি সঙ্গীত করেন বা সঙ্গীত সম্পর্কে আপনার আগ্রহ থাকে দেন আপনি সেটা করতে পারেন। আপনার একটু চর্চা করে ফেলতে পারেন। ইটস প্রিটি ইজি। আপনাকে এটার জন্য খুব বেশি ডাউটফুল কিছু করা লাগবে না। আপনি ইন্টারনেটে যান, ইউটিউবে যান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যান। সেইখানে অনেক ভিডিওস আছে। সেগুলো একটু ফলো করেন। আপনি সরাসরি বুঝতে পারবেন। ইভেন এমন টাইপের কোয়েশ্চেনও আসতে পারে যে আপনাদের অঞ্চলের এমন কোনো ব্যক্তিত্ব যে হয়তোবা কোনো নাট্য নাট্যকলার সাথে বা নাটকের সাথে জড়িত ছিল বা শিল্পকলার সাথে জড়িত ছিল, এমন টাইপের বেসিক বিষয় বা প্যাটার্ন। তো এটা খুব প্রিটি সিম্পল একটা ব্যাপার, যেহেতু আপনারা একটা অঞ্চল ভিত্তিক জায়গায় আছেন। তো ওই অঞ্চলে কারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের ব্যাপারে আপনার খুব ক্লিয়ারিফাই হতে
জানার কথা। ঠিক আছে? এটা আমার বিশ্বাস। সো এটা আপনারা জানবেন, বা এটা খুব ইজিয়েস্ট ওয়েতে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি ওই জায়গাটা থেকে বড় হয়েছেন। আচ্ছা, থার্ড নাম্বার যে জায়গাটা হচ্ছে, এইটা আপনি লাইক যেই বিষয়ের উপর বেস করে এক্সামটা অ্যাটেন্ড করতেছেন, তার উপর বেস করে আপনাকে কিছু কোয়েশ্চেন্স করবে। যেই কোয়েশ্চেন্স গুলো আপনার হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা নাট্যকলা রিলেটেডও হতে পারে, এটা হয়তো বা সঙ্গীত রিলেটেডও হতে পারে, বা বিভিন্ন ধরনের এই বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন্স হতে পারে। যেমন আমরা নাটক সম্পর্কে অনেক কিছু জানি। তো মঞ্চ নাটক কি হতে পারে, বা মঞ্চ নাটক রিলেটেড যে নানাবিধ ব্যাপার স্যাপার গুলো আছে, এগুলো আসলে কিভাবে কাজ করে এগুলা। হ্যাঁ, তারপর বাংলা এই যে যারা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে পড়াশোনা করতেছে, তাদের ভাইভাতে মূলত একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা কোয়েশ্চেন্স করে, যে কেন আপনি এখানে পড়তে আসছেন, বা কেন আপনি এখানে পরীক্ষা দিচ্ছেন ভাইভাটা। আপনি যদি আদৌ পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, দেন আপনি কি সরাসরি আহ, মানে আহ, পড়বেন এখানে, নাকি এরকম হবে যে আপনি সিলেকশন হয়ে গেল, মেরিট পজিশন চলে আসলো, দেন পরে আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট পেয়ে গেলেন, জাস্ট ফর এনশিওর ইউর সিটস, সো দ্যাটস ওয়াই ইউ আর অ্যাটেন্ডিং দিস এক্সামিনেশন। এটার জন্য হচ্ছে আপনি এখানে পরীক্ষা দিচ্ছেন, এরকম এক্সাক্ট বিষয়টা কি আসলে। তো মনের ভাব প্রকাশ করা এই জিনিসটা কিন্তু খুব জরুরি, আর এই ব্যাপারগুলো কিন্তু খুব জরুরি। আচ্ছা, নাটক থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন যে আসতে পারে, যেমন নাটক কাকে বলে, নাটকের যে বিভিন্ন প্রকার আছে সেগুলো কি কি, বিভিন্ন শ্রেণী বিভাগ। হ্যাঁ, তারপর নাটক হচ্ছে যে কয় ভাগে বিভক্ত, এমন বিষয়। নাটকের উপাদানগুলো কি কি, বিভিন্ন টাইপের যে নাটকগুলো আছে, যেমন ঐতিহাসিক নাটক, হ্যাঁ, তারপর কমেডি নাটক, সামাজিক নাটক, এগুলার বিভিন্ন ব্যাপার স্যাপার। বাংলা নাটক প্রথম অভিনীত হয় কখন, বিভিন্ন টাইপের বাংলা নাটক রিলেটেড ইনফরমেশন। প্রথম বাংলা নাটক কোনটি, হ্যাঁ, তারপর বাংলাদেশে হচ্ছে সার্থক কমেডি নাটক কোনটা ছিল সেই রিলেটেড টুকটাক কথাবার্তা। তারপর নাটক রিলেটেড যে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লট আছে, যেমন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, এই রিলেটেড জায়গায় বাংলা সাহিত্যে যে বিখ্যাত নাটকগুলো আছে সেই রিলেটেড টুকটাক ইনফরমেশন, এমন টাইপের ব্যাপার কিন্তু সাধারণত আসতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাট্যকলা বাংলাদেশে কিন্তু আর্ট ইন্ডাস্ট্রিতে, পারফরমেন্স আর্ট ইন্ডাস্ট্রিতে একটা বিশেষ ভূমিকা রাখছে। তো এইখানে কারা কারা জড়িত ছিল, এই টাইপের জায়গার উপর বেস করে আসলে কারা কারা বিভিন্ন স্পেসে কি কি বিষয়ে কাজ করেছে, সব থেকে সার্থক যে জায়গাগুলো, আপনি এগুলো বিষয়েও সরাসরি জানবেন, যার ফলে কিন্তু আপনি একটা প্রপার ধারণা পেয়ে যাচ্ছেন। একই সাথে হচ্ছে বিভিন্ন আমরা যদি সঙ্গীত নিয়ে এই কথাবার্তা বলি, টুকটাক ব্যাপার নাটকের সাথে সঙ্গীত অনেক জড়িত। তো এই সঙ্গীত রিলেটেড জায়গা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, আমি যদি সঙ্গীত নিয়ে কথাবার্তা বলি, সঙ্গীতের উপর একটা কমপ্লিট বই টাইপের ব্যাপারই আছে, যেখানে হচ্ছে আপনারা সঙ্গীত রিলেটেড নানাবিধ ইনফরমেশন জানতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক রিলেটেড একটা বই। তো এই বইটা আসলে খুবই ইন্টারেস্টিং আর খুবই ব্যাপকের ব্যাপ্তি। তো এটার পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এটা একটু দেখেন, আর এখান থেকে আমি আজকে আপনাদের কিছু পড়া দিয়ে দিচ্ছি। দেন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলোর দিকে যাব। হ্যাঁ, আপনারা এটা একটু দেখেন, আর এখান থেকে আমি আজকে আপনাদের কিছু পড়া দিয়ে দিচ্ছি। দেন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলোর দিকে যাব। হ্যাঁ, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বই। আপনাদের পার্টিকুলার ইন্টারেস্ট থাকলে আপনারা সঙ্গীতে পরীক্ষা দিলে এটা আপনাদের দারুণভাবে কাজে আসবে। একই সাথে হচ্ছে যারা নাট্যকলা এক্সাম দিচ্ছেন, আমি কিছু জায়গা হাইলাইট করে দিচ্ছি, সেই জায়গাগুলো আপনারা যদি পড়েন, আপনারা এখান থেকে একটা ব্যাপক ইনফরমেশন পাবেন। কি ব্যাপার?
এক সেকেন্ড। তো সবাই এই বইটা একটু ডাউনলোড করেন, ঠিক আছে? 1 মিনিট টাইম দিলাম, সবাই একটু ডাউনলোড করেন সুন্দর করে। দেন আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে বইটা আছে, এই বইটার সবকিছু একদম নখে দর্পণে পড়া লাগবে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? এখানে কিছু ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাকে ফলো করতে হবে। তার ভেতরে আপনি যদি নোটিস করেন যে সূচিপত্রে যদি আমরা দেখি যে সঙ্গীতের বিভিন্ন নীতি আছে, তারপর সঙ্গীতের ইতিহাস আছে, তারপর দেখেন এখানে শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা গান এগুলোর রিলেটেড ব্যাপার আছে, বাদ্যযন্ত্র পরিচিতি আছে, সঙ্গীতের সঙ্গীত গুণীদের জীবনী আছে, ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস, তাল ছন্দ প্রকরণ। এটা মোটামুটি যারা সঙ্গীতে পরীক্ষা যদি দিতে চান এই বইটা একটু ভালো করে ঝালাই করে যাবেন। আচ্ছা, আর এর ছাড়াও আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ধরনের সঙ্গীত আছে, এই সঙ্গীতগুলো আসলে কিভাবে মানে প্রচলনটা হইছে, কোন অঞ্চলে বেশি প্রচলনটা বেশি, এগুলো একটু আমাদের দেখে যাইতে হবে। এই ছাড়া কিছু না। হ্যাঁ, এ দেখেন লোকসঙ্গীত আছে এখানে, যেমন ভাটিয়ালি গান কোন অঞ্চলে প্রচলিত ছিল, কি কি টাইপের বাদ্যযন্ত্র ইউজ হয়েছে, জারি গান আছে, তারপর সারি গান আছে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। আর আপনাদের ইনাফ টাইম আছে 4 days, সো আপনারা চাইলে এটা একটু ভালোভাবে রিডিং দেন একবার, জাস্ট ফর নোয়িং ইনফরমেশন অ্যাবাউট দিস বুক, ঠিক আছে? এটার জন্য আপনি এটা করতে পারেন। এটা হয়তো বা আপনাদের দারুণভাবে একটা সাপোর্ট করবে। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যালো, হ্যালো। জি জি ভাইয়া ভাইয়া দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। জি জি ভাইয়া ভাইয়া দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে সঙ্গীতের নীতি, পারিভাষিক পরিভাষা, আহ, এখানে আপনার বেশি কিছু দরকার নেই। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাদ্যযন্ত্র পরিচিতি, এটা একটু জানবেন। 67 নম্বর পেজ, 3য় পরিচ্ছেদ। আর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে সঙ্গীতের কোন অঞ্চলের কোন গান আছে এগুলো একটু জানতে হবে, বুঝছেন? মানে খুব কমপ্লিকেটেড করার দরকার নেই, একটা স্মার্ট প্রিপারেশন নেওয়াটা সব থেকে বেস্ট আপনাদের জন্য। এমন এই যে লোকসঙ্গীত আছে, ভাটিয়ালি গান আমরা দেখতে পাচ্ছি এখানে, বা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি। দেখেন সারি গান আছে, হ্যাঁ, তারপর বারোমাসি গান আছে, কবি গান আছে। বিশেষ করে আপনারা যে যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে যদি কোনো আঞ্চলিক গান টান থাকে এই জায়গা বা এই টাইপ রিলেটেড, দেন ইউ উইল ফলো ইট। এটা হচ্ছে মেইন মোদ্দা ব্যাপার। ক্লিয়ার? একই সাথে হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আহ জানতেছেন, অলরেডি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন, তারা এগুলো জায়গায় একটু ফলো করতে পারে। এটা হচ্ছে আপনাদের সঙ্গীত প্লাস নাটকগুলোর জন্য বেশ হেল্পফুল হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। এখন আমি আপনাদের একটা সেকেন্ড টাস্ক দিব, ঠিক আছে? আপনারা বাসায় বসে এটা একটু দেখবেন। এটা হচ্ছে নবের আহমেদের উপর একটা প্রামাণ্য চিত্র। দাঁড়ান এক সেকেন্ড। এই যে আমি হচ্ছে আপনাদের এখানে একটা ড্রামা শেয়ার করছি, বুঝছেন? এটাকে বলে হচ্ছে পারফরমেন্স ড্রামা। আপনারা এটা সবাই একটু বাসায় বসে দেখবেন কালকে। খুবই সুন্দর একটা ইয়ে। এতে করে আপনাদের একটা কমপ্লিট ধারণা তৈরি হবে, বুঝছেন? যে এক্স্যাক্টলি পারফরমেন্স আর্টটা আসলে কেমন হয়, হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে একটা প্রপার ধারণা তৈরি হবে। তো আপনারা যদি নোটিস করেন, আমি অলরেডি আপনাকে 3 ধাপের কোশ্চেন্স এর কথা বলেছি, যেই কোশ্চেন্স এর উপর বেস করে আপনাদের টোটাল এক্সামটা অনুষ্ঠিত হবে। তার ভেতরে প্রথম যে স্ট্যান্ডার্ডের যে কোশ্চেন্সটা আছে সেটা হচ্ছে আপনার বেসিক পরিচিতি, আপনার এলাকা ভিত্তিক আঞ্চলিকতার উপর বেস করে একটা
প্রপার প্র্যাকটিস বা বিষয়পত্র জানা। সেকেন্ড হচ্ছে আপনাদের যে একটা এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এর উপর বেস করে একটা প্রপার ইনফরমেশন জানা। ঠিক আছে? অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনারা সরাসরি নাট্যকলা বা নাট্যকলা রিলেটেড যে বিভিন্ন বিষয় আছে এর উপর আসলে কি জানেন, এইটার উপর বেস করে আপনাকে একটা বেসিক ইনফরমেশন জানতে হবে। আচ্ছা, তো এখন কিভাবে হচ্ছে আপনি প্রথম বিষয়টাকে অ্যাটেন্ড করবেন, এটা নিয়ে আমি কোনো কথা বলিনি। বলেছি কি? বলিনি। তো এটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, বাট নট রাইট নাও। এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। বাট তার আগে হচ্ছে আপনাদের এই যে বিষয়গুলো দিলাম এর উপর একটা প্রপার নলেজ গ্যাদার করতে হবে। ঠিক আছে? যেটা হচ্ছে আপনাদের দারুণভাবে ইফেক্টিভ ওয়েতে একটা সাপোর্ট করে। তো ভাইয়া হ্যাঁ, এখন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন শুনি, তারপর আমি আবার ক্লাসটা কন্টিনিউ করবো। হ্যাঁ, বলেন। ভাইয়া আমরা যারা সঙ্গীত দিব আমরা কি সঙ্গীত নাটক দিবেন নাকি সম্পর্কে নাট্যকলা পড়াশোনা করে দিবেন? যাবো আমি না? বুঝিনি, দাঁড়ান দাঁড়ান, আবার বলেন। সঙ্গীত নাকি নাট্যকলা, কোনটা এক্সাম দিবেন? আমি সঙ্গীত দিব। তা নাট্যকলা এক্সাম দিবেন না? মানে হ্যাঁ নাট্যকলাই তো মানে আর কি আমার বিষয়টা হচ্ছে সঙ্গীত। তো আমি কি নাটক সম্পর্কে পড়াশোনা করে যাবো আর কি সেটা বলতে। আমি একটা কথা বলি, নাট্যকলা যে জায়গাটা আছে এটা হচ্ছে কিছু কোর বিষয় নিয়ে তৈরি। নাট্যকলা মানে এটা না যে শুধু আপনি সঙ্গীতকে আলাদা করতেছেন, নৃত্যকে আলাদা করতেছেন। এটা হচ্ছে সবকিছুর একটা সম্বলিত অবস্থা। ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আপনাকে একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে। আপনি ওইখানে গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো, ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন টাইপের পারফরমেন্স সম্পর্কে জানেন, আপনি কি টাইপের বিষয় সম্পর্কে জানেন, বা আপনি কি টাইপের বিষয়ে আগ্রহী। এখন এমনও হতে পারে আপনি সঙ্গীতের পারফরমেন্স খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেলেন, আপনাকে সঙ্গীত রিলেটেড কোনো কোয়েশ্চেন্স হয়তো বা করলো না। ইন এনি কেস দে আস্ক ইউ ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স। ঠিক আছে? তো তখন আপনি কি করবেন? আচ্ছা, কারো কি আর কোনো কোয়েশ্চেন্স আছে কোনো কিছু বিষয় নিয়ে? আজকে যে আমরা প্রাথমিক ডিসকাশন করতেছি, আপনারা কি সবচেয়ে ইজিলি বুঝতে পারতেছেন? যদি কারো ভাইয়া কোনো আমার কোয়েশ্চেন একটা থাকে আসতে প্রশ্ন পারেন। আছে। হ্যাঁ হ্যাঁ, ফাহমিদা, শিওর। জি জি ভাইয়া, ভাইয়া, যে যে আমরা আমরা যখন যখন ভাইভাতে ভাইভাতে যাব যাব তো তো স্যাররা স্যাররা তো তো মেইনলি মেইনলি আমাদের আমাদের ট্যালেন্টটাকে ট্যালেন্টটাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করবে যে করবে যে আপনি আপনি কি কি পারেন পারেন আমাদের আমাদের ওটা ওটা দেখান। দেখান। কেউ কেউ আবৃত্তি আবৃত্তি করতে করতে চাইলে চাইলে আবৃত্তি, আবৃত্তি, কেউ কেউ নাচ নাচ দেখাইতে দেখাইতে চাইলে চাইলে নাচ। নাচ। তো তো যারা যারা হচ্ছে হচ্ছে যদি যদি নাচ নাচ না না চায়, চায় মেইনলি মেইনলি তো তো স্যার স্যার জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে করবে আপনি আপনি কি কি পারেন, পারেন, আপনি আপনি আমাদের আমাদের এটা এটা দেখান। দেখান। তো তো আমি আমি যদি যদি আবৃত্তি আবৃত্তি করতে করতে চাই চাই তাহলে তাহলে আবৃত্তি, আবৃত্তি। আর আর যখন যখন কেউ কেউ যদি যদি অভিনয় অভিনয় করতে করতে চায় চায় তখন তখন কি কি এই এই প্লে প্লে স্ক্রিপ্টটা কি স্ক্রিপ্টটা কি স্যার স্যার আমাকে আমাকে দিবে দিবে নাকি নাকি আমি আমি যে যে কোনো কোনো একটা একটা ক্যারেক্টার ক্যারেক্টার প্লে প্লে করে করে দেখাইতে দেখাইতে পারবো? পারবো? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন, আমি এইটাতে আসতেছিলাম। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, দেখেন, সাউন্ডটা মিউট করেন। এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনারা যারা অভিনয় নিয়ে অনেক বেশি সংকুচিত আছেন, এখানে মূলত এক্সাম হলে আপনারা যখন যাচ্ছেন, আপনারা তারাই আপনাদের ইন্টারেস্ট মতো যদি মনে করেন যে পারফরমেন্স করতে হবে, ব্যাপারটা কিন্তু এভাবে কাজ করতেছে না। ব্যাপারটা হচ্ছে যে তারা আপনাকে যেভাবে মানে একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে নিচ্ছে, আপনারা সেইভাবে নিজেকে উপস্থাপন করতেছেন। বিষয়টা কিন্তু এরকম। সো ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য, ওই মুহূর্তটাকে ফেস করার জন্য আপনি রেডি আছেন কিনা, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু বলছি অলরেডি এর আগে যে স্টুডেন্ট সংখ্যা যদি অনেক বেশি থাকে, তখন এক্সাম টাইমলাইন যেটা থাকে 3 দিন, হ্যাঁ, 10টা থেকে 1টা পর্যন্ত, এই 3 ঘন্টায় এত সংখ্যক স্টুডেন্টকে কোয়ালিফাইড করার ক্ষেত্রে কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। যার কারণে তারা কি করে, তারা হচ্ছে 3টা 4টে স্টুডেন্টকে একসাথে এই পরীক্ষাটা নেয়। এমনও আছে এক্সাম হলে জাস্ট আপনার নাম শুনে আপনাকে ছেড়ে দিচ্ছে, বা আপনাকে জাস্ট বেসিক 2-1টা কোয়েশ্চেন্স করে ছেড়ে দিচ্ছে। তো সেম এক্সাম হল থেকে একেকজন একেকভাবে বের হয়ে একেকভাবে ইন্টারপ্রিট করে যে আরে আমার তো জাস্ট 2-1টা কোয়েশ্চেন্স করে ছেড়ে দিছে, আমি তো গট গট করে অ্যান্সার করছি, হয়তো আমার হয়ে যাবে। আবার অনেকে নানাবিধ ভাবে এক্সপেরিমেন্ট করে, ট্রাই করে এটা সেটা জানা, অনেক কোয়েশ্চেন্স করা। তো হাইয়েস্ট ধরে রাখেন আপনার 5 মিনিটস এক্সাম হবে, 2 থেকে 3 মিনিট আপনার সাথে কথাবার্তা বলেই তারা বুঝে যাবে। হ্যাঁ, কিন্তু এরকম তো আমাদের চললে হবে না, তাই না? আমাদের তো ইন এভরি সিঙ্গেল থিং উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার সেলফ, যে একটা প্রপার পারফরমেন্স দেখানোর জন্য বা প্রপার ওয়েতে নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনারা কেপেবল আছেন কিনা, তাই না? আমাদের তো এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। ফর দ্যাট রিজন আপনি
যদি অভিনয় করেন বা আপনার যদি মনে হয় যে অভিনয় বিষয় রিলেটেড কোয়েশ্চেন্স আসতে পারে বা আপনি অভিনয় করে দেখাইতে পারেন, ইন এনি কেস তখন আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন। সো রাইট নাও আই উইল গিভ ইউ এ প্রপার স্যাম্পল অ্যাবাউট all around this 5 minutes exam preparation. তো ফার্স্ট অফ অল আপনি গেলেন, তারা আপনাকে আপনার বেসিক পরিচয়টি জানলো, দেন বেসিক পরিচয়টি জানার পরে তারা আপনাকে আস্ক করলো আপনি কোন অঞ্চল থেকে আসছেন বা আপনি কোথায় থেকে আসছেন। দেন আপনি বললেন যে আমি অমুক অঞ্চল থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছি। তো দেন তারা আপনাকে বিভিন্নভাবে ডাইভার্ট করে বললো যে অমুক আপনাদের অঞ্চলে একজন বিখ্যাত নাট্যকার আছেন, তার নাম বলেন। আপনি জানেন, আপনি নাম বললেন। তার করা কোনো নাটকের নাম বলেন, আপনি তাও জানেন, আপনি নাম বললেন ভেরি কনফিডেন্ট ওয়েতে, কনফিডেন্সিয়াল ওয়েতে। এরপরে তারা হচ্ছে সরাসরি আপনাকে বলবে যে ওনার নাটকের কোনো একটা অংশ থেকে আপনি যদি দেখে থাকেন, আপনি অনেস্টলি বলেন যে না আমি দেখিনি। দেন বলে যে আপনি কি দেখছেন, আপনি এটা দেখছেন, আপনি অমুক সিনেমা দেখছেন। তখন তারা আপনাকে আস্ক করবে যে ঠিক আছে, আপনি যেহেতু ওইটা দেখছেন তাহলে ওই সিনেমার ওই অংশটার একটা অভিনয় করে আমাদের দেখান। আপনার 30 সেকেন্ড টাইম আছে, আপনি নিজেকে সেভাবে প্রেজেন্ট করবেন। or any type of characters, imaginary characters they will provide you, and you will have to play ওই পারফরমেন্সটা ওই সাথে সাথে আপনাকে করে দেখাইতে হবে। গ্রুপ ওয়াইজও হতে পারে অথবা সিঙ্গেলও হইতে পারে, অথবা ডিপেন্ড করে সম্পূর্ণ। আমি বললাম না যে যতজন স্টুডেন্ট ঠিক এক্সাম হলের টাইম লাইনে থাকবে তার উপর এটা ডিপেন্ড করতেছে। সো সিঙ্গেল পারফরমেন্সের ক্ষেত্রে আপনি যেটা ভালো পারেন বা ইজিলি জানেন, দেখেন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কিছু লিঙ্ক শেয়ার করছি। ওইখান থেকে যদি আপনারা কিছু প্লে দেখেন আপনারা সরাসরি বুঝতে পারবেন। আর আমি যে প্রামাণ্য চিত্রটা দিছি আপনাদের, এটা সবাই অবশ্যই অবশ্যই দেখবেন। ইটস প্রিটি নাইস অ্যান্ড অ্যামেজিং। বাংলাদেশের একজন বিখ্যাত মহিলা ভাস্কর নভেরা আহমেদ নাম ছিল তার, তার সুন্দরবন থেকে গল্প কিভাবে ওই টাইমে ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে কিভাবে ওই ফ্রান্স পর্যন্ত যায়, আপনি সবকিছু ইনফো এইখানে পাবেন। এটা একটা অন্যরকম ফ্যান্টাসি। আমি এখনো মাঝে মাঝে দেখি, আমার এখনো ভালো লাগে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে কতটা ওল্ড একটা, মানে কত 10 বছর আগের জিনিস, কিন্তু তারপর এখন দেখতেছি ভাল লাগতেছে। সো এইটা হচ্ছে আপনি যদি দেখেন আপনি একটা প্রপার ধারণা পেয়ে যাবেন নাটকের। একা একা কোনো কিছু পারফরমেন্স করার ক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করে, বা ওভারঅল স্পেসে ওই যে ছোট ছোট প্লট আছে, হ্যাঁ, যে নভেরা আহমেদ হচ্ছে, ওটা দেখলে বুঝতে পারবেন। নভেরা আহমেদ হচ্ছে, আপনারা যদি আগে দেখতেন আলোচনা করা যেতে পারতো, যাক সমস্যা নাই। নভেরা আহমেদ হচ্ছে 15 থেকে 25 বছর পর্যন্ত তার গল্পটা আসলে কেমন ছিল, 25 থেকে 35 বছর পর্যন্ত তার গল্পটা কেমন ছিল, 35 থেকে 40 বছর পর্যন্ত গল্পটা কেমন ছিল। এই মঞ্চনাটকে একই সাথে আপনি তিনটা জিনিসের ফ্লেভার পাবেন। পৃথিবীতে একমাত্র মঞ্চনাটকই হচ্ছে 3 ডাইমেনশনাল আর্ট স্পেস, স্কাল্পচারের পরে। স্কাল্পচারও 3 ডাইমেনশনাল আর্ট স্পেস, বাট মঞ্চনাটক হচ্ছে 3 ডাইমেনশনাল পারফরমেন্স আর্ট স্পেস। আপনারা যখন একটা সিনেমা দেখতেছেন ওটা কিন্তু 2 ডাইমেনশনাল, বা যখন কোনো চোখে গ্লাস লাগায় 3D সিনেমা দেখতেছেন ওইটা 2 ডাইমেনশনটাকেই 3D একটা ভাইব দিছে, জাস্ট কালার আপনি দেখতেছেন। বাট আপনি যখন মঞ্চনাটকটা দেখতেছেন, ইউ জাস্ট ইমাজিন, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি জাস্ট ফিল করতেছেন যে এতটা সুন্দর করে সময়, মানে আপনি যদি ওই মঞ্চনাটকের গল্পের ভিতরে ঢুকতে পারেন, এটা হচ্ছে আপনাকে সরাসরি আপনার ইমাজিনারি সেন্সটাকে এখানে ঢুকাইতে হবে ওর ভিতরে। হ্যাঁ, লাইক যে অভিনয় করতেছে সে সরাসরি দর্শকদের মুগ্ধ করতেছে। ইটস প্রিটি সিম্পল অ্যান্ড ইজি টাস্ক, বাট ম্যাজিকটা হচ্ছে ওইখানেই ঘটে যখন একজন পারফর্মার তার অভিনয় ভঙ্গিমা, ব্যাকগ্রাউন্ডে যে সঙ্গীতটা আছে সেইটা, একটা কৃত্রিম তৈরি করা এনভায়রনমেন্ট, তার যে স্ক্রিপ্টিং এর যে ব্যাপারটা আছে সেই স্ক্রিপ্টিংটা, এইরকম যাবতীয় সকল বিষয়গুলো নিয়ে একটা কমপ্লিট প্লে সে করতেছে। আর আপনারা জানেন যে মঞ্চনাটকে মঞ্চস্থ যখন হয় তখন কিন্তু একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ আসে। কি বলেন তো, স্টেজটা কেমন হবে, বা ওভারঅল স্পেসে আসলে ওইটার দৃশ্যপটের গল্পটা আসলে কেমন হবে, ব্যাকগ্রাউন্ডের অবস্থা কেমন দাঁড়াচ্ছে, যে স্টেজে আমরা কথা বললাম আর কি অলরেডি। তারপর হচ্ছে ব্যাকড্রপটা কি আসলে, ওইখানে লাইটিং এর সেটআপটা আসলে কেমন আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে বাহাইন্ড দা স্ক্রিন, বা যে হচ্ছে মঞ্চস্থ করতেছে সে হচ্ছে ওই সিনটার জন্য স্পেসিফিক কোন টাইপের ড্রেস কোড ইউজ করতেছে, এভরি সিঙ্গেল থিং। তো আপনারা অবশ্যই অবশ্যই একটা প্লে দেখেন, আমি যেটা দিছি এটা দেখেন। এটা মেয়েরা করতে পারে, মেয়েদের জন্য এটা খুব সুন্দর সুইটেবল হবে। আর ছেলেরা হচ্ছে ওটা দেখেন,
দেখে নিজেদের থেকে একটা সিকোয়েন্সটাকে ফিক্স করে রাখেন। হ্যাঁ, যেন মিনিমাম 10 to 12 মিনিটস একটা প্লে আপনি যে কোনো কিছু অভিনয় করে, পারফরমেন্স করে, অ্যাক্টিং করে তাদের সাথে সামনে উপস্থাপন করতে পারেন। ইন এনি টাইপ অফ সিচুয়েশন দে উইল ক্রিয়েট টু জাজ ইউর কনফিডেন্ট লেভেল। কারণ আপনি তো দিন শেষে হচ্ছে যখন নাট্যকলায় পড়তেছেন তখন আপনি তো নাটকের উপর বেস করে নিজের ক্যারিয়ারটাকে করবেন, তাই না? আপনাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে, আপনি অটোগ্রাফ দিবেন, নানাবিধ ব্যাপার স্যাপার কাজবাজ করবে, আপনি ওই চূড়ায় চলে যাবেন অ্যাজ এ পারফর্মার হিসেবে, একজন অ্যাক্টর হিসেবে, নানাবিধ ব্যাপার স্যাপার। দেন ছোট মঞ্চ থেকে টিভি, টিভি থেকে বড় মঞ্চ, বড় প্ল্যাটফর্ম, ওটিটি, কত কিছু জিনিসপত্র আছে। আর রাইট নাও ইন বাংলাদেশ আমরা কিন্তু দেখছি বাংলাদেশে কিন্তু অনেক স্বনামধন্য এই চারুকলা নাট্যকলার প্রতিষ্ঠানের অনেক ব্যক্তিত্বরা আছে যারা কিন্তু সহজ, মানে খুবই সাবলীল ভাবে, খুবই গুছিয়ে তাদের একটা পারফরমেন্সটাকে উপস্থাপন দিচ্ছে। আচ্ছা, এরই সাথে হচ্ছে আপনারা একটু এই বিষয়টা, এই প্রাথমিক ব্যাপারগুলোকে একটু ধরার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যেন আপনার পরবর্তী স্টেজে বিষয়গুলোকে জানতে পারি। ঠিক আছে? তো এতটুকু কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকেন হাত হ্যান্ড রেজ করেন। বাকিরা? মোস্তাক, আপনার কি অবস্থা? মোস্তাক, ফাহমিদা, আপনার কি ক্লিয়ার ব্যাপারগুলা? মোস্তাক? জি ভাই, ঠিক আছে, বুঝছি। ভেরি নাইস। তো এইটা হইতেছে মেইন খেলা। হ্যাঁ, এখন আপনারা যদি এমন হয় মেইন এক্সাম হলে আপনাকে কোনো পারফরমেন্স করতে দিল, আপনি হট শট খেয়ে গেলেন হঠাৎ করে, আপনার পা কাঁপতেছে, আপনি মনে মনে কিছু একটা ভাবতেছেন কিভাবে কি করবেন, এক্স্যাক্টলি আপনার থেকে বের হচ্ছে না ওই জিনিসটা, তখন কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন। হ্যাঁ, এই যে কষ্ট করে এমসিকিউ এক্সামটা দিলেন, একই সাথে হচ্ছে আপনি কষ্ট করে ড্রয়িংটা দিলেন, সরি এমসিকিউটা দিলেন, অভিনয়টা আপনি যদি একটু ভালোভাবে করে আসতে পারতেন হয়তো বা আপনি একটা চান্স পেয়ে যেতে পারতেন। এইরকম টাইপের ব্যাপারটা একটা কোয়েশ্চেনেবল ওয়েতে থাকবে। সো আমি ওই জায়গাটার দিক থেকে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন্স মার্ক করে দিচ্ছি ফর টুডেজ। আপনারা হচ্ছেন যে যা যা দিলাম এগুলো একটু ফলো করবেন, দেখবেন একটা অভিনয় সিলেক্ট করতে হবে। একটা অভিনয় সিলেক্ট করেন, অভিনয় রিলেটেড অভিনয় সিলেক্ট করেন। হ্যাঁ, তারপর হচ্ছে একটা পারফরমেন্স সিলেকশন করেন, যেভাবেই হোক, যাই হোক না কেন, ইটস ওকে, কিন্তু যেন আপনি বিষয়টাকে ফেস করতে পারেন। একটা পারফরমেন্স সিলেক্ট করেন, আপনাদের নিজস্ব অঞ্চলের কোনো ব্যক্তিত্ব যদি থেকে থাকে তাদের সম্পর্কে জানা। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের একটু হোমওয়ার্ক টাইপ থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই আগামীকালকের ক্লাস শুরু হওয়ার আগে এটা ভালোভাবে একটু দেখে আসবেন। আর একই সাথে হচ্ছে আমি যেভাবে বললাম ওইভাবে বিষয়গুলোকে একটু ফলো করবেন, যেন আমি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স আস্ক করি অর কিছু বলি, দেন আপনারা যেন বিষয়গুলোকে জানতে পারেন। আচ্ছা, একই সাথে হচ্ছে আপনারা একটা কমপ্লিট কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে শেয়ার করবেন আগামীকালকে। আমি সবাইকে আস্ক করব যে কেন আপনি নাট্যকলায় পড়তে চান, কেন আপনি নাট্যকলায় পড়তে চান, পড়তে চাইছেন। যদি নাট্যকলায়ও চান্স পান, আবার অন্য কোনো বিভাগে ভালো সাবজেক্টে চান্স পান, সেই ক্ষেত্রে চলে যাবেন কিনা?
যাবেন কি? ঠিক আছে? এই টাইপেরও কিন্তু বেসিক কোয়েশ্চেন্স, একটা খুবই কমন কোয়েশ্চেন, খুবই বেসিক বিষয়, সবাইকে প্রেশার দেওয়ার জন্য এই টাইপের কোয়েশ্চেন্স আস্ক করে থাকে। তো আপনি যদি স্মার্টলি এটাকে যদি অ্যান্সার না করতে পারেন, এই একটা কোয়েশ্চেনের থ্রুতে তারা বুঝে যায় যে আপনার নিজস্বত্ব আসলে কি আছে, বা আপনি আদৌ এখানে পড়তে আসছেন কিনা মনের থেকে, নাকি এটা টাইম পাসের জন্য আসছেন এটার জন্য, নাকি শুধুমাত্র চান্স পাওয়ার জন্য আসছেন এইটা। তো অলওয়েজ ট্রাই টু ফোকাস দিস কোয়েশ্চেন। এটা যে কোনো টাইপের যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে, যেন হচ্ছে আপনি সুন্দর করে এটার অ্যান্সারটা নিজের মাথায় রাখতে পারেন ওই মুহূর্তে। ঠিক আছে? নাট্যকলার ভাইয়া হ্যাঁ হ্যাঁ শিওর, আস্ক করেন কোয়েশ্চেন। ভাইয়া আমি যদি অন্য কোনো জায়গায় ভালো সাবজেক্ট পাই, সেক্ষেত্রে যদি চলে যেতে চাই, তো এই উত্তরে আমি কি দিব আর কি? এটাই তো আপনার খেলা আজকের। আমি আপনাকে বললাম না, আপনি এটা প্রিপেয়ার হয়ে আসেন। আমি বলে দিলে তো বলেই দিলাম, সবাই বুঝে গেল, কিন্তু আমি আপনাদের ভেতর থেকে শুনতে চাচ্ছি হোয়াট ইজ ইনসাইড ইউ। এটা হচ্ছে মেইন ব্যাপার। আপনি কি আমার পয়েন্টটা ধরতে পারছেন? জি জি। ঠিক আছে, তাহলে আপনারা রেডি করেন। আমি যদি সব বলেই দিই তাহলে আমার বলাটাই হইলো, আপনাদের ভেতরের ক্রিয়েশন থাকলো। এই যে ভাইবাটা নিচ্ছে এটাও কিন্তু হ্যাঁ ক্রিয়েটিভিটি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইবাটা নিচ্ছে এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি, এটাও কিন্তু একটা ক্রিয়েশন। এটা কিন্তু একটা জি মানে আপনাকে জাজ করার একটা ক্রিয়েশন। এই যে 1000 ছেলে পেলে পরীক্ষা দিচ্ছে মাত্র, সাউন্ডটা কাইন্ডলি একটু মিউট করেন। 1000 ছেলে পেলে পরীক্ষা দিচ্ছে, তার ভেতরে হচ্ছে মাত্র আপনাদের 4 জনকে নিবে। তো এটা একটা প্রাউড ফিল করার মতো জায়গা, আবার এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক ব্যাপার। আচ্ছা, এর সাথে হচ্ছে আমি আরো কিছু বিষয় অ্যাড করি, এটাও একটু গুরুত্বপূর্ণ। এটা আসলে ওইভাবে এক্সপ্লেনেশন করার কিছু নাই, কিন্তু তারপরেও আপনাদের এই ব্যাপারগুলো জেনে মানসিকভাবে প্রিপারেশন নেওয়া উচিত নিজেদেরকে, যেহেতু আপনি ভবিষ্যতে পড়তে আসতেছেন। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। নাট্যকলার পরীক্ষা দেওয়ার আগে 3টা বিষয় আপনাকে মাথায় খুব ভালোভাবে ফিক্স করে ফেলতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে খুবই সুস্পষ্ট সাবলীল হইতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল হইতে হবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এনি কাইন্ড অফ সিচুয়েশন আপনাকে যেন আপনি ফেস করেন, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন সেই এক্সপিরিয়েন্সটা যেন পরবর্তীতে কাজে লাগাইতে পারেন ইন এ পারফরমেন্স ওয়ে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আপনি যদি আপনি যদি খুবই মানে শক্ত সাবলীল ভাবে আলাপ করতে না পারেন, তাহলে আপনার যে বাচ্চটা আছে, আপনার যে কথাবার্তা আছে, সেটা কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট হইতে পারবে না। মাঝে মাঝে এমনও করে যে আপনাকে আস্ক করবে যে আপনার নাম কি। হ্যাঁ, মনে করেন যে আমার নাম আস্ক করলো এক্সাম কমিটি, 5 জনে একজন আমাকে আস্ক করলো সাডেনলি, বললো যে আপনার নাম কি। এখন আমি বললাম যে আমার নাম হচ্ছে রহমান বিজয়। ঠিক আছে, খুব ভালো কথা, রহমান বিজয়। তা বলে বিজয় মানেটা কি? মনে করেন যে ইউনিক নেম, কেউ জানে না। দেন আমি তাকে বললাম যে বিজয় মানে হচ্ছে কোনো কিছু জয় করা, বা জয়ের ঠিক পরবর্তী মুহূর্তে যে শব্দটা ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা বিজয় বলে থাকি। দুইভাবে এক্সপ্লেনেশন দিলাম। হ্যাঁ, দেন এখন তারা ধাপ করে পাশের জন্য একজন আমাকে আস্ক করে বসলো কি যে ঠিক আছে বিজয়, মনে করো যে তুমি 36শে জুলাইয়ের বিজয় অর্জন করছো। এখন তুমি তোমার প্রেক্ষাপটের জায়গার দিক থেকে কিভাবে ওই উল্লাসটা উদযাপন করলা তোমার বন্ধুদের সাথে, এইটা আমাদের অভিনয় করে দেখাও। দেন জাস্ট ইমাজিন বিষয়টা কতটা টেনশন ক্রিয়েট করে দিচ্ছে আমার ভেতরে, তাই না? আপনারা এই বিষয়টা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আপনাদের? তো ওটাকে আপনি কিভাবে ফেস করবেন? খুব সিম্পল। আপনি দু একটা ক্যারেক্টার ইমাজিনেশন করবেন, বিজয়, জয়, অমুক তমুক। এখন কিভাবে আপনি সেলিব্রেশন করতেছেন তাদের সাথে, তার একটা প্রিভিয়াস ব্যাক স্টোরি থাকবে, এটার জন্য আপনি সেলিব্রেশন করতেছেন। এমনও যদি হয় আপনি একটা কাল্পনিক ক্যারেক্টারটাকে মরে যাচ্ছে, তার কবরে হচ্ছে আপনি ফুল দিচ্ছেন। ঠিক আছে, জাস্ট হাতটাকে ওরকম ফুলের মতো ধরে ফুল দিচ্ছেন, আপনি কাঁদতেছেন, চোখটা একটু চোখে একটু হাত বুলিয়ে দিলেন। পরে আপনার পাশের ফ্রেন্ড আপনাকে এসে ব্যাকে করছে, আপনি ওইভাবে একটু রিয়াক্ট করলেন। বলছে দোস্ত ঠিক আছে থাক হইছে, এখন তো যে চলে গেছে তো চলে গেছে, আমাদের বন্ধু তো অমুক শহীদ হয়ে গেছে, সে তো আমাদের বুকের ভেতরে আজীবন থাকবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য সিকোয়েন্স। এইটুক দৃশ্যপট যদি আপনি 30 সেকেন্ডস এর ভেতর সুন্দর করে উপস্থাপন করতে পারেন, ইউ উইল ক্র্যাক দ্য কোড। এটা হচ্ছে মেইন খেলা। আর রাইট নাও আমাদের বাংলাদেশে 21 ফেব্রুয়ারি সেলিব্রেশন হবে অলরেডি একদিন পরে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশে কিন্তু 36 জুলাই নিয়ে কিন্তু একটা ব্যাপক হাইপ আছে বর্তমানে। বাংলাদেশের রাজা হচ্ছে কারা বলেন তো? বলেন।
বর্তমানে বাংলাদেশের রাজা কারা? ফাহমিদা বলেন, বর্তমানে বাংলাদেশের রাজা কে? আমাদের ছাত্র সমাজ। এক্স্যাক্টলি। তো এইভাবে হচ্ছে নিজেকে ইন্টারপ্রিট করবেন আপনারা সেই কনফিডেন্সিয়াল ওয়েতে। আপনারাও কিন্তু অনেক বেশি পরিমাণে ইয়ে করছেন, মানে একটা কি বলে, বিপ্লব করছেন। আপনাদের ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনাদের সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটাকে কিন্তু সেভাবে উপস্থাপনও করতে হবে। দেন ইউ উইল ক্র্যাক দ্য কোড, যেটা বললাম। তো যেটা অলরেডি বলেছি, যে এই যে কনফিডেন্সিয়াল ওয়েতে ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করা, ভয় না পাওয়া, হোঁচট না খাওয়া, প্রেসারে না থাকা, মাথা ঘামাচ্ছে। অনেক ছেলে পেলে এরকম আছে, মাথা ঘামাইতে শুরু করে, পা কাঁপা শুরু হয়ে যায়, জানেন? এমন এক্সপিরিয়েন্স আমি মানে শুনেছি। তো এমন যেন না হয়, কনফিডেন্সিয়াল ওয়েতে থাকতে হবে, সেইভাবে মানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবে করতে পারলে ইনশাআল্লাহ আপনারা একটা ভালো লেভেলের অবস্থান পাবেন। আমি আজকের ডিসকাশনে আপনাদের নাট্যকলার বেসিক পরিচিতি, মানে ফিজিক্যাল যে মানে ইনভলভমেন্টটা থাকে পরীক্ষার, তার রিলেটেড যাবতীয় কথাবার্তা বললাম। একই সাথে হচ্ছে আপনাদের ওভারঅল কিছু কোয়েশ্চেন্স করে দিছি, সেই কোয়েশ্চেন্স এর এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল সেটা দিলাম। তার ভেতর দুটো কোর কোয়েশ্চেন্স আমি আপনার সাথে ডিসকাশন করেছি, অলরেডি একটা লিখে দিছি, আরেকটা নিয়ে আমি এক্সপ্লানেশন দিয়েছি, যে ওই জিনিসটা আসলে কিভাবে হয়ে থাকে। তো যেহেতু ভাষার মাসে পরীক্ষা হচ্ছে, আপনারা অবশ্যই খুবই সুষ্ঠু, সাবলীল, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। মাঝে মাঝে এমনও দেখা গেছে যে অনেক ছেলেপেলে আছে, কথা বলতেছে, তাদের আঞ্চলিকতাটা প্রকাশ পাচ্ছে। হয়তোবা 5 জন টিচার বসে আছে, দে নিউ অ্যাবাউট ইট ভেরি ওয়েল, বাংলাদেশের কোন অঞ্চলের কোনটা আঞ্চলিকতা, চাঁপাইনবাবগঞ্জের টান কেমন, ময়মনসিংহের টান কেমন, ঢাকাইয়া টান কেমন, খুলনার টান কেমন, হ্যাঁ, বরিশালের টান কেমন, বগুড়ার টান কেমন, দে নিউ অ্যাবাউট ইট। কারণ তারা হচ্ছে কি, তারা হচ্ছে একজন নট অনলি শিক্ষক, তারা অভিনয়ও করে। ফর দ্যাট রিজন এই জায়গাগুলোকে আপনার মাথায় রাখতে হবে, যেন আপনি সরাসরি এই বিষয়গুলোর সাথে ইন্টারপ্রেট করতে পারেন। বুঝতে পারছি? সো এই জায়গাটাও আপনাকে ফোকাসে রাখতে হবে। যদি এমন হয়, এমনও আপনাকে কিছু প্লে করতে বলে যে আপনার আঞ্চলিক কোনো গান আপনি জানেন, এমন টাইপের গান তাদের 2 লাইন গিয়ে শোনান, বা আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে গান গিয়ে শোনান। অনেক বর্তমান সময় এমন হয়েছে যে দেখেন, যে এতটা আনস্মার্ট হয়ে গেছে একটা গ্রুপ, একটা নাম্বার অফ স্টুডেন্ট, বা একটা নাম্বার অফ ফিমেল অর মেল পোলাপাইন, যে ওরা কি করছে, ওরা নিজেদের আঞ্চলিক গান সম্পর্কে জানে না। সো তা হুট করে তারা নার্ভাস হয়ে যায়, প্যারা খেয়ে যায়, তারা অ্যান্সার করতে পারে না ওই কোশ্চেন্স। তো ইটস প্রিটি কমপ্লিকেটেড, বা ইটস প্রিটি মানে শেমফুল। আপনারা যারা আমার লাইভ দেখে আমার কাছে কানেক্টেড হয়েছে, আমি বলি, দেখেন ওইখানে একটা মেয়ে প্রচন্ড লাফাচ্ছিল, ভাই আপনিও কি আমাদের সাথে নাচবেন? আর নিজে দেখাবেন নাকি? তো ব্যাপারটা এতটা ক্রিটিক্যাল কিছু না। আমরা অনেক নাচছি ইউনিভার্সিটিতে, এমন না ব্যাপারটা। আমরা র‍্যাপ মিউজিক পর্যন্ত করছি ইউনিভার্সিটিতে। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, যে আপনি ওই মুহূর্তে যেন আপনার উপস্থিত বুদ্ধিটাকে পারফরমেন্স করে দেখাইতে পারেন। ইন এনি কেস, আপনার আঞ্চলিকতা থেকে, আধুনিক থেকে অবস্থা থেকে, অভিনয়ের থেকে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স অ্যান্সার থেকে। আচ্ছা, এরই সাথে আরেকটু বলি, যে অনেক সময় হয় এমন যে যখন আপনি অনেক ভালো পারফরমেন্স করতেছেন, তারা আপনাকে একটু আটকানোর চেষ্টা করে, আর দে ফেল ইন্টারেস্ট অন ইউ। তখন তারা আপনাকে কিছু ক্রিটিক্যাল ক্রুশিয়াল সিচুয়েশনে ফেস করতে হয়, আপনাকে একটা ওরকম সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। ফর ডিউরিং দ্যাট টাইম, যদি আপনি না জানেন বা আপনি যদি না পারেন, আপনি হচ্ছে কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সার করার চেষ্টা করবেন, যে বসে আছে যে দুঃখিত, আমি এই ব্যাপারটা সম্পর্কে আমার অভিজ্ঞতাটা কম। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি যে বিষয়টা বললাম। বাট হ্যাঁ, খুবই লিমিটেড টাইম। আপনি একটা জিনিস তারা আপনাকে পিচ করবে, ভালোভাবে শুনবেন, দেন সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করবেন। আন্দাজে হাবাগোবা টাইপ কাজ করবেন না, যেন আপনাকে খুব আনস্মার্ট দেখা যায়, বা আপনাকে হচ্ছে খুব মানে আপনি লাইক এমন কিছু সিচুয়েশন করবেন না যেটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। ঠিক আছে? কারণ এমন আমরা দেখছি যে 5 জন স্টুডেন্টরা অনেক বাজে পারফরমেন্স করছে, দেন আপনার টাইম আসছে। এখন দে অলসো কম্পেয়ার ইউ লাইক দেম। সো দ্যাটস ওয়াই এটা এটা একটা মানে এটা 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 একটা ডাহা ব্যাপার, যে 5 জন ভুল করছে
আপনি ভুল করবেন 6 নাম্বার। বাট ডিউরিং দ্যাট টাইম, ওই সময় হচ্ছে আপনার টাইম, যেন নিজেকে তুলে ধরতে পারেন, নিজেকে ওই স্পেসে প্রতিষ্ঠিত করতে পারেন, বুঝছেন? সো এটা হচ্ছে জায়গা। অনেক ছেলে পেলে এমনও আছে, এমনও করে, মনে করেন আমরা সবাই আজকে পরীক্ষা দিব 23 তারিখ। 23 তারিখে হচ্ছে প্রথম 30 জন পরীক্ষা দিছে, একজন একজন করে বেরোচ্ছে। এখন মনে করেন যে আপনার সিরিয়াল হচ্ছে 50 নাম্বার, এখন 30 নাম্বারে যে পরীক্ষা দিচ্ছে, আপনি তার কাছে হঠাৎ করে জিজ্ঞাসা, এক্সকিউজ মি ভাই আপু, আপনাকে কি কি কোয়েশ্চেন আস্ক করছে ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন। তখন অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় না, এখান থেকে একটা আইডিয়া নিয়ে নেওয়া যেতে পারে। বাট এটা সম্পূর্ণ কনফিডেন্টের খেলা, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধির খেলা। এটা নিয়ে আসলে প্যাচের গোছের কিছু নাই। আপনি মনে করেন যে 4 দিন আমার কাছে শিখতেছেন, জানতেছেন, আমি আপনাকে স্টারও বানিয়ে দিতে পারবো না, আমি আপনাকে হচ্ছে কোনো খুব বড় লেভেলের অভিনেতাও বানিয়ে দিতে পারবো না। আমি আপনাকে যে ইনপুট দিতে পারি এই জিনিসটার ভালো মন্দ জায়গার দিক থেকে। আচ্ছা, এরই সাথে আরেকটা কোশ্চেন আপনারা নোট করে নেন যে আপনারা তারা হচ্ছে আপনাকে আস্ক করবে যে আপনার বাসা থেকে কি সম্মতি আছে, বাসা থেকে সম্মতি আছে, সম্মতি কি আছে যে আপনি আপনি হচ্ছে নাট্যকলায় পরীক্ষা দিতে আসছেন, পরীক্ষা দিতে আসছেন, ঠিক আছে? আসছেন নাকি আহ, নাকি জাস্ট মানে মানে পরীক্ষা দিতে আসেন নাকি মানে আপনি যদি চান্স, মানে তাহলে তারা কি মানে তারা কি আপনাকে সাপোর্ট করবে, তারা কি সাপোর্ট করবে যে পরবর্তীতে চান্স পরবর্তীতে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন, বলে ফেলেন। এটাও আপনারা কালকে নোট ডাউন করে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে কালকে নোট ডাউন লিখে আনবেন। হ্যাঁ বলেন, আমি আপনার কোশ্চেন বুঝিনি। কি হইলো, নেট চলে গেছে নাকি? হ্যালো, ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন ফাহমিদা। এখানে আপনি জিজ্ঞাসা করছেন যে কোয়েশ্চেনটা এমন যে আপনার বাসা থেকে সম্মতি আছে কিনা। তো যারা আমরা 1000 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাব, এখানে তো কেউ না বলবে না, সবাই তো বলবে হ্যাঁ অনুমতি বা পারমিশন আছে। তখন এই ইয়েস অ্যানসারটা দেওয়ার পর তারা কি এটা কি ভালোভাবে নেবে নাকি আমাদের বাতিল করে দিতে দেখেন পারে আমি বলি, এমন আমি কিছু? আপনাকে হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা হইতে পারে। দেখেন আমি এই যে কোশ্চেনটা আপনাকে বললাম, এটা হচ্ছে হয় কি যে আপনাকে ওই জায়গাটা হচ্ছে মানে তারা ক্লিন দেখতে চায় যে আপনি মানে এখান থেকে মূলত তারা 3টা কোশ্চেন টাইপের অ্যান্সার আশা করতে চায়। প্রথমটা হচ্ছে যে আপনি পরে বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন কিনা, ফ্যামিলি দিক থেকে বলেন, নিজের দিক থেকে বলেন, বিশেষ করে যারা ছেলেরা আছেন তাদের ক্ষেত্রে, ক্যারিয়ার অপরচুনিটির ক্ষেত্রে, বা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রফেশনাল জায়গাটা কতটা হচ্ছে মানে একদম নুব অবস্থায় আছে। বাংলাদেশে সবাই মানে বুঝে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আপনার কি বলে বিজনেস তো আলাদা সাবজেক্ট, বিজনেসম্যান তো মূল্যই নাই, সব 2 নাম্বার এরকম মনে কর। তারপর হচ্ছে বিবিএ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলা দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে একজন আছে। হ্যাঁ, যখন কোনো বিয়ের প্রপোজাল আসে তখন দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে একজন ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেক ঘরে ঘরে একজন ডাক্তার আছে। আরে বাবা ঠিক আছে, যদি এত ইঞ্জিনিয়ার এত ডাক্তার থাকে তো দেশের এত এই অবস্থা কেন? তোরা ফ্রি ট্রিটমেন্ট দে, তোরা হচ্ছে এত বিজনেস করিস কেন? একটা কমন সেন্স না? তো এই জিনিসটা কেন হয় না? এই জিনিসটা তখনই হয় না কারণ মূল্যবোধের অবক্ষয়। ব্যাপারটা আমি যেটা বলতে চাইতেছি যে তারা মূলত 3টা জিনিস আপনার সাথে ক্ল্যারিফাই করতে চায় যে আপনি পরবর্তীতে এটা কন্টিনিউ যদি করেন আপনি কতটা হ্যাসেল ফেস করতে পারেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনার ফ্যামিলি হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কিনা যে তারা ন্যূনতম স্পেসে নাট্যকলাটাকে সাপোর্ট করে, বা আপনার হচ্ছে ওই প্যারাটা হবে না পরবর্তীতে, বুঝছেন? এন্ড থার্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটা কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সারটা করতেছেন, যে হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর ওভারঅল থিংস, টাইম, লাইক আদার থিংস। এই জায়গাটাই হচ্ছে তারা মূলত জানতে চায় বা আপনার কাছ থেকে বের করতে চায়, বুঝছেন? এখন আপনি কিভাবে এটা অ্যান্সার দিলেন? হ্যাঁ বলেন, কি কোশ্চেন আস্ক করতে চান?
হ্যালো, হ্যালো, শুনতেছেন ভাইয়া? হ্যাঁ বলেন। আপনার ব্যাকগ্রাউন্ডে কে আছে? তো আপনি যে আমার হ্যাঁ হ্যাঁ। না, আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নাই। না, আমি আপনাকে মেলাক্ষণ ধরে বলতেছি, আপনি মেবি রেসপন্স করেননি, অনেক দেরিতে করলেন, এই জন্য বলা। ও আচ্ছা আচ্ছা, একটু মিউট ছিল তো। আচ্ছা হ্যাঁ বলেন। মিউট ছিল তো, আমি আপনার কথা কিভাবে শুনলাম? তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, যে আপনি যে প্রশ্নটা করলেন যে পরিবার থেকে সাপোর্ট এরকম বিষয়টা, হুম। তো আমি এর উত্তরে আর কি এটা বলতে চাই যে আমার বড় বোন কবি নজরুলের সঙ্গীত বিষয়ে পড়াশোনা করতে যায়। খুব আবার ভালো। আমার আব্বু এই উদয়ন আর কি হারমোনিয়াম বাজায়, অনেক গান গানের সাথে যুক্ত ছিলেন। এগুলো কি বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, দারুণ বলা অ্যান্সার, যাবে আর কি। কিন্তু খুবই দারুণ অ্যান্সার। আপনি অলরেডি সাংস্কৃতিক স্পেস থেকে বিলং করেন, আপনার বোন পড়াশোনা করতেছে অলরেডি কাজী নজরুল ইসলামের সঙ্গীতে, আপনি হচ্ছে সেখানে নাট্যকলায় পড়তে চান। ইটস প্রিটি কমন থিং, সিমিলার থিং, তাই না? আমরা দেখতেছি একই সাথে হচ্ছে জি, আপনার বাবা আমি হচ্ছে হারমোনিয়াম প্লে আসলে করতেছে, আপনি পুরো সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে, সো দ্যাটস ওয়াই ইউ আর উইশ টু স্টাডি হিয়ার। হ্যাঁ, আর কি? আর হচ্ছে আমি যখন ক্লাস 6 এ পড়ি 2016 সালে, তখন আমাদের বৈশাখের একটা অনুষ্ঠান হয়েছিল 12 থেকে 40 বছর অবধি। হ্যাঁ তো ওই অনুষ্ঠানে আর কি আমি দ্বিতীয় ছিলাম আর কি হ্যাঁ, গানে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। এগুলো কি বলতে পারবো? এগুলো আপনি বলতে পারবেন, ইটস ওকে, ইটস প্রিটি ওকে, কিন্তু ব্যাপারটা হইতেছে যে একটা সলিড অ্যান্সার দিবেন, বাট এগুলা কথাবার্তায় এক জায়গায় করে আপনি অ্যান্সার দিলে আপনার কোনো প্যারা নেই, আপনি মোটামুটি এই কোশ্চেনটা 100% কোয়ালিফাইড করবেন। আচ্ছা, এখানে কি আর কেউ আছেন যে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, বা কেউ এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, এনি পার্সন হিয়ার? কেউ কি আছেন? হ্যাঁ বলেন, কে আছেন? ফাহমিদা, আপনি? ভাইয়া, আমরা এমনও তো হইতে পারে যে সবার ফ্যামিলি তো আর এসব কালচারাল জিনিস বিলং করে না, না বা না। এমনও যারা যারা নাট্যতে আসছে তারা নিজে থেকে স্টেজ পারফরমেন্স, হ্যাঁ ফিল্ম হ্যাঁ স্টাডিজ হ্যাঁ, এগুলো পছন্দ করে করে আসছে। দেখেন, আপনারা এই জিনিসটাকে একটা ফ্রেমে ফেলে দিচ্ছেন, কোনো ফ্রেমে ছকে ফেলার দরকার নেই। আপনারা আপনাদের অ্যান্সারটা দিবেন, তারা আপনাদের মৌলিকতাটা দেখতে চায় মূলত। চঞ্চল চৌধুরীও আজকের চঞ্চল চৌধুরী হয়ে যাওয়ার আগে কখনোই ভাবিনি যে সে পাবনার থেকে এরকম আসবে ঢাকায়, দেন সে এত বড় একজন, মানে ভালো মানের বিখ্যাত, মানে বর্তমান সময়ে আর কি সেলিব্রিটি লেভেলের একজন শিল্পী হয়ে যাবে। সো আপনি আপনার মৌলিকতা, আপনার অনেস্টি যে ব্যাপারটা আছে সেটা ধরে রাখবেন, কিন্তু অবশ্যই সেটা রেলিভেন্ট হওয়া লাগবে সেই সময়ের অনুযায়ী। তা না হলে কিন্তু আপনি শিল্পী হইতে পারবেন না, এটাই হচ্ছে আলটিমেট ফ্যাক্ট, আলটিমেট ডেফিনেশন বর্তমান সময়ে। আপনি যেহেতু পড়তে আসছেন, সো আপনাকে সেই ট্রিকটা আপনারই খাটাইতে হবে। কতটুকু ইনফো আমি আপনাকে তো বলতেছি অলরেডি, আমি তো আপনাকে ট্রেন করতেছি, তাই না, যে আপনি এটা এভাবে করবেন, ওটা এভাবে করবেন না। বাট বিফোর ডুইং দ্যাট আপনাকে নিজের থেকে একটা নিজস্বত্ব সাজাইতে হবে, যে হ্যাঁ তারা দেখে বুঝে আসলে না এর খুব ভালো পার্সোনালিটি আছে, তো খুব ভালোভাবে ক্যাচ করতে পারে একটা জিনিস, সো এ পড়তে পারে। সবাই যে পড়াশোনা করে অভিনেতা হয় এরকম কিন্তু ব্যাপারটা না। ড্রামা, মঞ্চনাটক এর কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল সেক্টর আছে। আপনি স্ক্রিপ্ট রাইটার হইতে পারেন, হ্যাঁ, আপনি মঞ্চের পেছনের যে ব্যাক স্টেজ আছে সেখানের কাজেও ইনভলভ হতে পারেন, সেট ডিজাইনিং এর কাজেও আপনি ইনভলভ হতে পারেন, ইটস ওকে। হ্যাঁ, আপনি হয়তো বা অভিনয়কে ভালোবাসেন, সেই হিসাবে আপনি করতে পারেন, ইটস ওকে, ইটস প্রিটি সিম্পল। আপনারা হয়তো বা অনেক ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের নাটক দেখে অভ্যস্ত, যারা প্রযোজনা করেছে, আপনি ক্রাফটটা দেখে খুব বেশি পরিমাণে মানে মাথা নষ্ট হয়ে যায়। হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল, যে এত সুন্দর করে একটা জিনিসকে ফুটিয়ে তুলতেছে একটা 40 জন 50 জনের টিম, হাউ হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল, বা কিভাবে এটা ম্যানেজ করতেছে একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, এরকম। ইটস প্রিটি ইজি, আপনার যে কোনো একটা বিষয়ের সাথে ইন্টারাক্ট হতে পারে, থাকতে পারে, সো এগুলোই আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এর বাইরে এক্সামিনার আর কিছুই চায় না। বুঝতে পারছি? এনি মোর কোয়েশ্চেন্স? আচ্ছা, সো যেহেতু আজকে আমরা ফার্স্ট ক্লাস করলাম, আপনারা সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারলেন, আমি এটা রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করে দিব। আর হোপফুলি লাগবে না, কারণ এটা অনেক সিম্পল, আর মেইন যে কোর জায়গাগুলো ছিল সেগুলো আমি অলরেডি আপনাদের রাইট ডাউন করে দিয়েছি ইনবক্সে, সো আপনারা ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছেন। বাট তারপর আমি এটা পাবলিশ করে দিব যেন আপনারা সহজে বুঝতে পারেন, বাট একটু সময় লাগবে। ঠিক আছে, আগামীকালের ক্লাস আমরা 9 PM করারই ট্রাই করব, বাট তার আগে হচ্ছে অবশ্যই সবাই
এই যে জায়গাগুলো আছে এগুলো ভালোভাবে ক্ল্যারিফাই করে আসবে। যতগুলো লেসন দিলাম, যতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আপনাদের সাথে নাট্যকলার যে ওভারঅল বিষয়গুলো আছে সেগুলো ব্যাপারগুলো নিয়ে জিজ্ঞাসা করবো, কথাবার্তা বলবো। হ্যাঁ, এটা একটু বেশি প্রফেশনাল স্পেসের বিষয়, বাট তারপরেও উই উইল ট্রাই আওয়ার বেস্ট যেন আপনারা সহজে সবকিছু বুঝতে পারেন।